রাধে রাধে, দণ্ডবাদ বন্ধুরা। তো বলছি আমরা চলে এসেছি আবার নবদ্বীপের প্রাচীন মায়াপুরের কলাবাগানে। জঙ্গল এরিয়া, চাষিরা চাষবাস করেন এইসব এরিয়ায়। খুবই দুর্গম পথ, তো সেই পথ পেরিয়ে যাচ্ছি এক মহাত্মার দর্শনে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন। ওনারা দুইজন থাকেন। আমরা পথ পেরিয়ে যাচ্ছি। পথটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা দুর্গম। এবং এর পাশাপাশি এক খুব মনোরম অপূর্ব দৃশ্য রয়েছে। আপনারা ধৈর্য ধরে একটু থাকুন, দেখতে পাবেন। মা গঙ্গার ধার দিয়ে আমরা যাব। অমৃতময়ী মা, ভগবান বিষ্ণুর পদনাভ থেকে যার উৎপত্তি, সেই মা এই ধরাধামে নবদ্বীপ ধামকে আরও পবিত্র করে দিয়েছে। ভগবানের তো স্বয়ং পরমাত্মা, পরম ভগবান রাধারানী স্বরূপা গৌর হরি শ্রীকৃষ্ণময়ী, তিনিও অবশ্যই প্রধান স্বরূপা। দেখতে থাকুন ধৈর্য ধরে। রাধে গৌর হরি। তাই এইবার দেখো, এই দিয়ে না খুব সুন্দর এই জায়গাটা দেখার মতো। এই গঙ্গার ধার দিয়ে যাব। রাস্তাটা এরকম ছিল না, এই চাষের সব গেছে, ট্রাক্টর নিয়ে গেছে, তার জন্য এরকম হয়ে গেছে খালখন্দ, বর্ষার জন্য বিশেষ করে। হে হরি। কিছু দিয়েছে নাকি এগুলো বুঝতে পারছি না। এই জায়গাটা কত সুন্দর ছিল আগে, এখন ধারে ধারে গাছ হয়ে গেছে এগুলো। এখানে কত ভক্তরা আসে, দেখো কত ভক্তদের পদচিহ্ন। কৃষকরা তো আসেই, তাছাড়া ভক্তরাও দর্শন করতে আসে যারা জানেন এই দুই মহাত্মাকে। আপনারা দেখেন পাশ দিয়েই গঙ্গা। আগে এরকম ছিল না, আগে ঠিক এরকম দৃশ্য দেখা যেত। এখন পাশ দিয়ে এরকম গাছ হয়ে গেছে জন্য এই গাছগুলো দেখছেন যেগুলো, এগুলো ছিল না। একদম পরিষ্কার দেখা যেত মা গঙ্গাকে। আপনারা ধৈর্য ধরে থাকুন বন্ধুরা, পথটা এখনও অনেক বাকি। তো আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দর্শন করাচ্ছি, অবশ্যই দেখবেন। শুধু একটু ধৈর্য ধরে বিশ্বাসের সঙ্গে থাকুন, অবশ্যই দর্শন করাবো।